যে একজন 13 বছরের শিক্ষার্থী, একজন মাদ্রাসা শিক্ষার্থী, একজন হিন্দু জয়কুমার দাস দ্বারা যে ধর্ষণের শিকার হয়েছে, শুধুমাত্র ধর্ষণের শিকার না, সে গণধর্ষণের শিকার হয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে মিডিয়া, মেন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে তারা এই নিউজটা প্রচার করতেছে না। শুধু তাই না, এই ঘটনাতে আমরা দেখতেছি সুশীল সমাজ, ইন্টারিম গভর্নমেন্ট, প্রশাসন সবাই চুপ। শুধুমাত্র এই ঘটনা না, একের পর এক আমরা দেখতেছি যে আমাদের বোনেরা নির্যাতনের শিকার, আমাদের বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে এবং অপরাধীরাও শনাক্ত হচ্ছে বা অপরাধীরাও তাদেরকে ধরা হচ্ছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। যার কারণে এই দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে অপরাধীরা এই ফাঁক ফোকরটা নিচ্ছে, তারা এই সুবিধাটা নিচ্ছে। এখন আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা কিসের কারণে আমাদের এই মানে যথোপযুক্ত শাস্তি তারা দিচ্ছে না অপরাধীদেরকে, এই অপরাধীরা শনাক্ত করার পরও। আমরা এই রংপুর মেডিকেল কলেজ থেকে জোর দাবি জানাচ্ছি যে এই অপরাধী যে জয়কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমাদের এই ঘটনা শুধু একটা ঘটছে এরকম না, এটা প্রায় অনেক ক্ষেত্রেই ঘটে আসতেছে। আপনি যেটা বললেন যে এই যে লাভ জিহাদ সংগঠন বা লাভ এরকম হিন্দুত্বপূর্ণ সংগঠনের ছেলেপেলে বা জড়িত যারা আছে, এদের মাধ্যমে এরা সেই হাসিনা সরকারের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত স্টিল নাও ওরা এই কার্যক্রমগুলো পরিচালনা করতেছে। তো আমি এখনো ভাবে উঠতে পারি না যে আসলে ওরা সরকার পতনের পরে এই কাজের করার কিভাবে সাহস পাচ্ছে। গাজীপুরে কালিয়াকৈরে যে ঘটনাটা ঘটেছে, একজন মাদ্রাসা ছাত্রী 3 দিন ধরে গণধর্ষণের বা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং এই প্রেক্ষিতে আসলে আমাদের আজকে হয়তো গাজীপুরে হয়েছে, পরের দিন হয়তো রংপুরে হতে পারে, বা আমার আজকে হয়তো আরেকজনের বোন হয়েছে, আরেকদিন আমার কাছের কারো হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ইন্টারিম কি করছে বা তারা এই যে ধর্ষণের যে পরিক্রমাটা সেটা কমানোর দায়িত্ব বা সেটার বিচারের দায়িত্ব বা সেটাকে জিরোর কোঠায়, শূন্যের কোঠায় নিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদের ইন্টারিমের। তো তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না কেন? এবং আমরা যে আমাদের এই কর্মকাণ্ড, ঘৃণিত কর্মকাণ্ডটা হয়েছে, এই ঘৃণিত কর্মকাণ্ডটা আমরা জানতে পেরেছি বেশ কয়েকদিন পরে। মেইন স্ট্রিম কোনো মিডিয়া এটা ঠিকভাবে সেইভাবে প্রচার করে নাই। তো এই যে এই জিনিসগুলো এভাবে ইন্সপায়ার করা হচ্ছে, এই সব কিছুর বিরুদ্ধে আসলে আজকে আমরা আমাদের এই প্রতিবাদটা জানাতে এসেছি। আমরা একজন হিন্দু লোককে দেখলাম ধর্ষণ করতে, আমরা একজন বুয়েটের মেধাবী ছাত্রকে দেখলাম ধর্ষণ করতে, আমরা একজন আলেমকে দেখলাম ধর্ষণ করতে, আমরা একজন মন্দিরের পুরোহিতকে দেখলাম ধর্ষণ করতে। তাহলে ধর্ষণ আপনি কিভাবে বিরত রাখবেন? এই ধর্ষণের মতো জঘন্য অপরাধকে আপনি কিভাবে বিরত রাখবেন? রাখতে তো পারবেন না। ধর্মীয় শিক্ষা কি বিরত রাখে? তাহলে এই যে আমি নামগুলা বললাম, প্রত্যেকে তো প্রত্যেকের ধর্ম নিয়ে আছে। ধর্ম তো বলে না যে এভাবে কাউকে জোর জবরদস্তি করে ধর্ষণ করো, এভাবে তার সাথে পৈশাচিক আচরণ করো। এগুলা কেন হচ্ছে জানেন? কারণ তারা জানে বাংলাদেশের ধর্ষণের বিচার হয় না। আপনি যদি এগুলা দৃশ্যমান বিচার করতে পারেন বা কয়েকটা লটকাই দিতে পারেন, দেখবেন ধর্ষণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমরা যতই বলি যে আমরা মন থেকে ভালো হতে হবে, আমাদের চোখকে হেফাজত করতে হবে, এখান থেকে পরিবর্তন হতে হবে, আর না হয় ধর্ষণ কমবে না। এগুলো ভাই বোকাস কথা, এগুলো হলো আবেগী কথা, এগুলো হলো মনে করেন এক ধরনের উপদেশমূলক কথা। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো বন্ধ করতে হলে আপনি দৃশ্যমান বিচার করতে হবে, তাহলে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। না হলে বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে পারেন আপনারা। সংখ্যালঘুদেরকে আমরা ভাই বন্ধু মনে করি, আমাদের এই ভাবনাটা কি ভুল? এই যে তারা 2টা ঘটনা ঘটাইলো, এগুলা কি মেনে নেওয়া সম্ভব? বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত আমি এমন কোনো ঘটনা শুনতে পাই নাই যে 4-5টা মুসলমান ছেলে ফেলে মিলে একটা হিন্দু মেয়েকে গণধর্ষণ করছে, অথবা একটা হিন্দু ধর্মযাজককে এভাবে খুন করছে অথবা গুম করছে। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই, এই যে ইসকন যেগুলো করতেছে মুসলমানের উপর, আমার হিসাবে কি প্রশাসন তো কোনো কিছু করতেছে না। আমার হিসাবে দরকার এমন একজন মানুষ জব কোরবানের গরু যেরকম জব করে, এরকম যদি জব করে দে কয়েকটারে। আইন বাংলাদেশে তো কোনো আইন নেই, বাংলাদেশের আইন দিয়ে কোনো কিছু হবে না। কয়েকটারে জব করে দিলে আইন পর্যন্ত ডরা যাবে। আইন যে অন্যায় করবে সেই নিজে আইনের কাছে নিজে নিজে ধরা দিব। আয় অপরাধ করছি, আমারে জেলে ঢুকা, নইলে আমারে এমন মানুষ আছে আমারে জব করে দিব, জব।